ওকে মেজর জেনারেল বলতে আমার লজ্জা, আমার ঘৃণা হয়। এ কারণে যে হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড। দাজ্জালিকেও নিছে, তানবীরকেও উঠাইছে। তখন তানবীরের ওই যে রানার বলছিল যে স্যার উঠেন না। আমাকে আমার সিও বলে দিল যে না, তুমি যাইবা না, তুমি অত্যন্ত আবেগপ্রবণ, ইউ ক্যানট গো। তাছাড়া ওই যে আমি গেট খুলে দিলাম, এটার জন্য একটা রোশনাল, তারপরে জন্য আমি, কারণ আমি তো ইনোসেন্ট মাইন্ডে, তাদের কি মাইন্ড আপ ছিল, এই খেলাগুলো তারা 15 বছর করেছে। এখন একটা স্বাধীন কমিশন হয়েছে, লেটস সি হট। আমি তো বলি যে স্বাধীন কমিশনে যারা আছেন, অনেকেই আছেন বিতর্কিত, তারা কি বের করে, মারলে কেন, আটকায় রাখলেই তো হইতো। হু কিল দ্যাম? এই প্রশ্নটা ওই জোয়ানরাও বলতেছে স্যার আমরা মারি নাই, আমার মতো করে সাজাইয়া আরেকজনকে, কারণ ওখানে আমি ড্রেস পেয়েছি। এখন আসি কথায়, কিন্তু তাকে তো অনেকগুলি পরে একটা এমনি ওটা ছিল এটা তাকে সান্ত্বনা দেওয়ার মতো। তানবীর ছিল 5 ফিট 11 ইঞ্চি, কারণ ওরে যদি একটা ডেড বডি দেয় 5 ফিট 4 ইঞ্চি 6 ইঞ্চি, আর আমরাই তো খুঁজে বের করেছি। এখন তাহলে এটা কার? আপনারা তো নিশ্চয়ই আইডেন্টিফাই করেছিলেন, এই যে লাশটা বুঝিয়ে দিল না, এটা আসলে তাহলে কার? ওই যে বললাম যে কিছু ডেড বডি ওখানে, মানে অফিসারেরই ডেড বডি, সবাই সবারটা নিছে, অনেকটা ভেসে চলে গেছে। আবার শুনছি একজন এডিকে ওরা মারছে, একজন এডি। আচ্ছা, এডি। ওই যে 57 জন তো অফিসারই, ওর মধ্যে এডিকেও ওরা কিন্তু বিজিবির ইয়া বলে। হয়তো এডির একটা ডেড বডি বা কার ডেড বডি দিছে আমি বুঝতেছি না, এটা ভাবির মুখে আমিও শুনেছি যে তাকে বিভিন্ন রকমের ডেড বডি, বাট দাজ্জালিরটাও পাওয়া যায়নি আর তানবীরেরটাও পাওয়া যায়নি। এটা হলো চিরাচরিত সত্য, এবং অ্যাজ অন টুডে তাদের ডেড বডি পাওয়া যায়নি, বিকজ দে ওয়ার বার্নড আপ। দে ওয়ার। এবং আমি এটাও শুনেছি যে তাপসের কথা, তাপস তার নিজের গাড়িতে করেই দাজ্জালিকেও নিছে, তানবীরকেও উঠাইছে। তখন তানবীরের ওই যে রানার বলছিল যে স্যার উঠেন না। তখন মানে তাপস তো খুব ওয়েল বিহেভড একটা লোক, ওর ভিতরে তার স্পৃহা, সে নিজের হাতে মিলিটারি অফিসার হবে, সে নিজের হাতে, এবং করছেও তাই। ওদের দুইজনকে মাঠের মধ্যে নিয়ে নাকি এগুলো ওপেন আপনার এসএসবিজি দিয়ে মেরে, আবার তার গাড়িতে করে এনে ওই গাড়ির মধ্যে ওই বিজেপির যে সৈনিক যারা বিডিআরের সৈনিক, ওদের দিয়ে এবার বার্ন করে দিচ্ছে। মানে ট্রিমেন্ডাস নৃশংসতা, এটাকে মানে ভাষায় প্রকাশ করা যায় না এখন যেটা আমি বুঝতেছি। বাট আমি কিন্তু পুরো পিলখানার যতটুকু যেখানে যা ছিল, ওদের যত পুকুর ডোবার নালা এগুলো থেকে আমি অনেক প্রচুর অস্ত্র আর্মস অ্যামুনিশন এটা ইয়ে করেছি। এখন ফাইনালি আমি আমার 27 গেল, 28 তারিখে ওই যে ওগুলোর ইয়ে করার পরে, মানে আমি তো আর ওই যে আমাদের সৈনিকরা সার্চ করে বিভিন্ন জিনিস, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর দে হ্যাভ লুটেড, দে হ্যাভ রজার, কি বলবো আর, এটা আর ভাষায় আনতে চাচ্ছি না। ওরা যা ইচ্ছে তাই করেছে 25-26 তারিখে করে টোরে, তাদেরকে সেফটি অনেক করেছে, অনেক, মানে ওদের ইভেন ডিজির যে এডিসি ছিল, পুলিশের আইজিপি ছিল, ওই যে নূর মোহাম্মদের মেয়ে, অথচ এই লোকও গেটের ওখানে আসছে। ওয়ান ইয়াং লেডি বলবো আমি, ইয়াং গার্ল, জাস্ট ওদের হানিমুন পিরিয়ডটা বোধহয় এই যে এইটার পরেই বোধহয় ও 1 মাসের একটা ট্যুর ভিজিটে যাইতো। That girl was rogered by 10 to 12 BDR Jawans, and she tried to commit suicide. এই বেটায় আবার আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে এমপি হলো। I totally surprised, I totally lost। মানে এইসব শুনে টুনে, এটা তো হলো ম্যাজবি। ওই আলামতও কিন্তু আমি রিকভার করেছি, আবার ডিজি ম্যাডামের সাথেও তাই করা হচ্ছে। ওই আলামতও কিন্তু আমি এগুলো অন্যান্য জায়গায় আমি কিন্তু বলিনি, ইভেন আমাদের আরও অনেক লেডিদের সাথে। এক ভাবি তো আমাকে এসে গেটে বলল 17 বছর পরে বাবির প্রথম বাচ্চা হলো, ওই বেবিটাকে নিয়ে বাসার মধ্যে তারা ভলিবলের মতো খেলতেছিল, আর বিভিন্ন রকম বাবির সাথে আচরণ। তখন বাবি একবার ফেইন্ট হয়ে গেছে, যে 17 বছরের বাচ্চা হাকিম, এটা হলো হাকিম, মেজর হাকিমের ভাবি ফ্রেন্ড হয়ে গেছে। ফ্রেন্ডের মধ্যে আবার ফ্রেন্ড থেকে ইয়া হয়েছে, দেখা ওই ছোট বাচ্চা ওইটা দিয়া একজনের কাছে থেকে আরেকজনের কাছে, এটা ভাবির মুখে শোনা। অনেকক্ষণ এরকম করার পরে বাচ্চা একেবারে লালা টালা ববি টবি, তখন ভাবির হাতে দিলেন। তখন ভাবি তো আর হাকিমকে ওই যে দরবার হলের ওখানে 90টার উপরে তার গুলি ব্যান্ডেড, ওই ডেড বডি মর্চের মধ্যে ছিল।
হার হাজবেন্ড ওয়াজ তারপর সে এর সাথে এরকম করছে। ওই সময় তো একটা মইনুল আহমেদের সাথে একটা বৈঠক হয়েছিল আর্মি অফিসারদের। এটা আমি আসতেছি, এটা হলো 28 তারিখে গেল, হঠাৎ করে 28 তারিখ তখন মানে ইয়া হচ্ছে, তখন আর্মি ঢুকছে, এপিসি ঢুকছে, ট্যাঙ্ক ঢুকছে, সবাই সবার দায়িত্বে, মানে উই অল ওয়ার ডিমোরালাইজড। পৃথিবীর ইতিহাসে 100 বছর যুদ্ধ করলো 57 জন অফিসার মারতে পারবেন। তো এরপরে আর ডিডাকশনে কি বা এটাই কি, সেটা হচ্ছে যে এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, মানে আমি আমার ইভালুয়েশনগুলো সেটা হচ্ছে যে মঈন আমাদের সেনাপ্রধান হঠাৎ করে উনি সেনাকুঞ্জে কথা বলবেন অফিসারদের সাথে, ওখানে পিএমও যাবেন, মানে ওখানে কিন্তু দুইটা দরবার হয়েছিল, একটা 28 তারিখে হয়েছিল আর একটা 1 তারিখে হয়েছিল। ওটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে, হ্যাঁ, কিন্তু 28 তারিখে জেনারেল মঈনুর সাথে তখন সব অফিসাররা যায় না, আমরা জানতাম না তখন ওখানকার এরিয়ার, কারণ ঢাকা সিটিতে তো ক্যান্টনমেন্ট, মিরপুর ক্যান্টনমেন্ট, হিউজ অফিসাররা আছে বিভিন্ন কোর্স ক্যাডার ইউনিটিতে, তো ওখানে অনেক কিছু হয়েছে আমরা জানি না। আপনি ওখানে যাননি? আমাদের কেউ কাউকে ওখানে বলা হয় না, বলা হয়েছে 1 তারিখে, 1 মার্চের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী যেটাই যাবেন। মোটামুটি এইটা জানানো হলো, ইয়ে করা হলো, আমাকে নেবে না, আমাকে আমার সিও বলে দিল যে না তুমি যাইবা না, তুমি অত্যন্ত আবেগপ্রবণ, ইউ ক্যানট গো। তাছাড়া ওই যে আমি গেট খুলে দিলাম, এটার জন্য একটা রোশনাল, তারপরে জন্য আমি, কারণ আমি তো ইনোসেন্ট মাইন্ডে, তাদের কি মাইন্ড আপ ছিল আমার জন্য গুলো করতে পারলো না। আচ্ছা, এটাকে আমি, এটাও সবচেয়ে একটা বড় ইয়ে। তারপরে আরো কি বের হয়ে যায়। তাই এখন ইউ থিঙ্ক যে অলমাইটি হ্যাজ ব্রট এভরিথিং, অলমাইটি হ্যাজ ব্রট এভরিথিং, যে এটা পরিকল্পিত না, শুধু এটা বিদেশি এলিমেন্টস দিয়ে, ওই জওয়ানদেরকে দিয়ে তারেক সিদ্দিকীর মাধ্যমে নিরাপত্তা উপদেষ্টা, ওকে মেজর জেনারেল বলতে আমার লজ্জা, আমার ঘৃণা হয় এ কারণে যে হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড। এবং আমাদের কর্নেল লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি ছিল, বেসামরিক বিমান, তারা তো মিলিটারি অফিসার ওখানে ছিলেন। আর এই অফিসারগুলো হচ্ছে নট অনলি দ্য অ্যাসেট অফ বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের জন্য একটা অ্যাসেট ছিল। পাশাপাশি তারা তাদের ভাই ছিল। ওইটাই আমি বললাম যে কত নিখুঁতভাবে। এখন আসি আমি, যেমন আমার ইয়েগুলোর মধ্যে যে এই জওয়ানরা চলে গেল, পালালো, একটা টাট্টুসু করার জন্য 8 থেকে 10,000 জওয়ান আসে। তো এইরকমই যদি একটা সাডেন যদি কেউ কোনো দাবি করতে চায় দরবার হলে, আটকায়া তাদেরকে যে আমাদের এই দাবি মানতে হবে। কিলিংটা আসলো কোথেকে? আর কিলিংটা আসলে তোরা 8 থেকে 10,000 ট্রুপস, তোরা কেন বাধা দিলি না? কেন 10টা 20টা জওয়ান বাধা দিতে গিয়ে মরলো না? এই যে এখন তারা জামিন পাচ্ছে, এই পাচ্ছে, ওই পাচ্ছে, আমার কোশ্চেন হলো বাহিনীতে যে শৃঙ্খলার কারণে আপনি একটা জিনিস দেখেন, একটা পিঁপড়া আপনাকে কামড় দেয়, বাট আপনি ওই যে অপরাধী পিঁপড়াটাকে কিন্তু খুঁজেন না। ইউ কিল্ড অল দ্য অ্যান্টস, ওই জায়গায় যতগুলো পিঁপড়া থাকে। আমাদের বাহিনীর ডিসিপ্লিন কিন্তু তাই। ওই যে জওয়ানরা যারা পালাইছে, যারা এখন দে অল আর গিল্টি, অপরাধী, তারা কেন তাদের অফিসারদের বাঁচাতে এগিয়ে আসলো না? 2টা অফিসার কেন প্রাণ দিল না বা মারা গেল না? এই কোশ্চেন তো আজও আমার কাছে, যে তারা বিস্ফোরক আইন এটা ওইটা বিভিন্নভাবে ওই সময় কাহিনী করেছে, করার দরকার নেই। আমার কথা হলো বিজিবির একটা আইন আছে, মিলিটারির একটা আইন আছে। আমার ওখানের ইউনিটগুলো এগুলোর কোর্ট মার্শাল হলে, বিজিবির আইনে ওদের ইয়া হলে যা সর্বোচ্চ সাজা সেটা হয়ে যায়। এইটা করতে 15-16 বছর লাগে না। আর ইট ইজ বিং নাইসলি অর্গানাইজড অ্যান্ড ভেরি সাকসেসফুলি হয়ে থাকলে এই খেলাগুলো তারা 15 বছর করেছে। এখন একটা স্বাধীন কমিশন হয়েছে, লেটস সি হট। আমি তো বলি যে স্বাধীন কমিশনে যারা আছেন, অনেকেই আছেন বিতর্কিত, তারা কি বের করেন, আমার কথা হচ্ছে যে এখানে কমিশনে কিন্তু 3 মাস পেরিয়ে গেছে। না আমি জানি এটা বাড়ানো 3 মাস, আরো 3 মাস দিছে, সেপ্টেম্বরে দিবে 30 পর্যন্ত। লেটস সি যে একটা বিচার হয়ে আসুক, একটা বিচার হয়ে আসুক 15-16 বছর পরে, অথবা একটা রিপোর্ট আসবে
সেরকম। আমার কথা হলো যে একটা তদন্ত রিপোর্ট তো তখন বারবার বাধাগ্রস্ত এটা ওইটা করেছে এবং ইয়ে করেছে, জিনিসটা তো পরিষ্কার ক্লিয়ার। বাবা আমার কথা হচ্ছে যে ওই জায়গাটার মধ্যে একটা দরবার হলের মধ্যে একটা পিলখানার মধ্যে যেটা 4-5 কিলোমিটারের বেশি হবে না লম্বা, এবং যদি আপনি ডায়াগোনাল মাপি এর মধ্যে তুমি 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 যে বীরত্বই দেখাইতা, তা আমাকে কিছু অস্ত্র দাও, দেন আমরা ফাইট করি। আর তোরা আবার আন্ডার কমান্ডস, তোরা ডাল ভাতের নাম দিয়া তোরা ইয়ে করতেছিস, মারলি কেন? আটকায় রাখলেই তো হইতো। হু কিল দেম? এই প্রশ্নটা ওই জোয়ানরাও বলতেছে স্যার আমরা মারি নাই, আমার মতো করে সাজাইয়া আরেকজনকে, কারণ ওখানে আমি ড্রেস পেয়েছি। এখন আসি কথায়, ওখানে আমি 30-35 পেয়ার নতুন ইউনিফর্ম বিডিআর এর পেয়েছি, ওখানে আমি ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটের সিলিং পেয়েছি, ক্যাপ পেয়েছি, এটা তো আমি জমা দিয়ে আসছিলাম। এই যে ডিজি মেজর জেনারেল মাইনুল এই আলামতগুলো সব নষ্ট করে দিয়ে আসছে।